আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে কিভাবে হেডার এন্ড ফুটার এড করবেন এবং সেটা আবার এরকম এই যে এরকম শেপ সহ। তো আমি প্রথমেই এটাকে আগে ডিলিট করে দিচ্ছি। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ধরেন আমাদের এরকম একটা ডকুমেন্টস আছে, এখানে কোনো হেডার ফুটার কিছু নাই। তো আমরা এখানে হেডার ফুটার এড করব। হেডার ফুটার এড করার জন্য আমরা এই যে এখানে ডাবল ক্লিক করেও এড করতে পারি, অথবা অথবা আপনার এই যে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এখানে আপনার দেখবেন এই যে হেডার লেখা আছে, এখানে আপনি ক্লিক করে হেডার ফুটার এড করতে পারেন। ধরেন আমরা এখানে ক্লিক করে হেডার ফুটার এড করব। তো যে এখানে ক্লিক করলাম, তো এখানে আমরা কি দিতে চাচ্ছি, ধরেন আমরা পেজ নাম্বার দিতে চাচ্ছি এখানে, অথবা আমাদের প্রতিষ্ঠানের কোনো কিছু দিতে চাচ্ছি। ধরেন এখানে লিখে দেবেন আপনার যা লেখা দরকার, এখানে লিখে দিতে পারবেন। লার্ন লাইভ বিডি, ধরেন আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখে দিলাম। তো চাইলে আপনি এখানে অন্য কিছুও রাখতে পারবেন, যেমন এখানে আরও কি কি আছে, এই যে হেডারে আপনার এগুলা ইউজ করতে পারবেন। এই যে এখানে যদি এরকম নেন তাহলে এই ডিজাইনের আপনি হেডার নিতে পারবেন, অথবা আপনার এই যে এখান থেকে পেজ নাম্বার যদি দেন, যে টপে আপনার পেজ নাম্বার থাকবে তাহলে সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। ধরেন যদি চান যে এইভাবে আসবে, অর্থাৎ এটা আপনার লেফটে থাকবে আর এটা সেন্টারে থাকবে, এটা আপনার রাইটে থাকবে। তো যদি এরকম চান তাহলে এইভাবে লিখে দিবেন, এই যে এটা 1, এরপরে আপনার 2 শুরু হবে, ও ডাইনামিক্যালি এগুলো নাম্বারগুলা সিরিয়াল অনুসারে আসবে। তো এরপরে চাচ্ছেন যে এখানে আপনি করে দিতে, আপনার আরও সুন্দর করে ডিজাইন করে দিতে চাচ্ছেন, তো সেটাও সম্ভব। ধরেন আমি এরকম চাচ্ছি যে আমার উপরে এরকম একটা বক্স থাকবে, বক্সের ভিতরে আমার এই 1 লেখাটা থাকবে। যে ফরম্যাটে গিয়ে এটার ফিল কালারটা নো ফিল করে দিব। তো তারপর এখন দেখেন এই যে এটাকে সেন্টার লাইন করে নিলাম, এবং এটার আউটলাইন কালারটা আমরা এই যে আমাদের যেরকম দরকার আমরা ওইরকম দিয়ে দিলাম। আউটলাইন উইডথটা একটু বাড়াই দেই, 2 পিটি করে দেই, অথবা 1.4 করে দেই। তো এখন দেখেন আমাদের এই যে এটা কিন্তু রেডি। এখন যদি আমরা এই ফন্ট সাইজটা বাড়াই দেই এবং এটাকে অন্য একটা ফন্ট দিয়ে দিই, ভারদানা দিলাম, তো এখন দেখেন এই যে এটা কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এই যে এখন দেখেন এটা কিন্তু ডাইনামিক্যালি প্রত্যেকটা পেজে চলে আসবে। আপনি যদি আরেকটা পেজ নেন, ধরেন আমি আরেকটা পেজ নিলাম, দেখেন এই যে আমাদের দেখেন এই প্রত্যেকটা পেজে কিন্তু আপনার ডাইনামিকভাবে এটা বসে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা হেডার ফুটারে আপনার বিভিন্ন ইনফরমেশন আপনার যেটা দরকার, ঠিক আমরা এমএস ওয়ার্ডে ডকুমেন্টে যে কাজগুলো করি ঠিক ওই কাজগুলো হেডার ফুটারে আপনি করতে পারবেন। ধরেন আমাদের দরকার ফুটার দরকার, তো আমি এই যে এখানে ফুটারে গিয়ে ধরেন আমরা যা দিতে চাচ্ছি, ধরেন ডেট এন্ড টাইম যদি দিতে চাই তাহলে এখান থেকে ডেট এন্ড টাইম দিতে পারবো। ধরেন আমরা এখানে দিতে চাচ্ছি, এখানে ডেট থাকবে, তারপরে কমা, পরে কি থাকবে, এখানে থাকবে আপনার আর কি দেওয়া যায়, ধরেন আর কি দেওয়া যায়, এখান থেকে আমরা অন্য কিছু দিব। ধরেন অথর আপনার নেম দিতে পারেন, এই যে আমার নেম দিয়ে দিলাম। তারপরে এটা কিন্তু দেখেন ডাইনামিকভাবে প্রত্যেকটা পেজেই বসে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা হেডার ফুটার ইউজ করতে পারি। তারপরে আরও এখানে অনেক কাজ আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে আপনি যা দিতে চান, এই বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, যে টাইটেল দিলে টাইটেল, সাবজেক্ট দিলে সাবজেক্ট, পাবলিশ ডেট দিলে পাবলিশ ডেট। ধরেন আমি পাবলিশ ডেট দিতে চাচ্ছি, কবে পাবলিশড হয়েছে সেই পাবলিশের ডেটটা কিন্তু এখানে অটোমেটিকভাবে বসাই দিতে পারবেন। এই যে এই ডেট অনুসারে বসে যাবে। তারপরে আর কি দিতে চান, এখানে আপনার পিকচার ইনসার্ট করতে পারেন। চাইলে আপনার এই যে এখান থেকে আপনার লোগো বা যেটাই দরকার আপনার সেটাই আপনি ইউজ করতে পারবেন। ধরেন আমি এই যে এটা ইউজ করতে চাচ্ছি, এইটাও কিন্তু আপনার এই যেখানে চলে আসবে। আপনি ধরেন আপনার প্রতিষ্ঠানের লোগো অ্যাড করতে পারবেন এখানে। ফুটারে ধরেন আপনার লোগো দরকার, সেক্ষেত্রে আপনি এখানে লোগো বসাইতে পারবেন। তারপরে এখানে আর কি আছে হেডার ফুটারে, তো এই যে এখানে আপনি ফার্স্ট পেজ, ধরেন আমাদের এই যে এখানে দেখেন, এখানে আমি কিছু টেক্সট ইনসার্ট করে দেখাই আপনাদের। তো এরকম ভাবে আমাদের ধরেন 2-3টা পেজ আছে। তো এখন চাচ্ছি আমি এই যে এখানে আলাদা স্টাইল ইউজ করতে, 2 নম্বর পেজে আলাদা স্টাইল ইউজ করতে। এখানে যে আমাদের যে হেডার আছে, এখানে আমরা চাচ্ছি আলাদা কোনো স্টাইল আসবে। তো সেই জন্য আমি এই ডকুমেন্টে এসে এই যে এখানে প্রথমেই আপনার লাইনের প্রথমে আমি আমার কার্সারটা রাখবো। রাখার পরে কোথায় যাব, লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর এই যে এখানে আরও চিহ্ন আছে, এটাই ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে এসে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পরে
তারপর এখানে আমি এই যে হেডার ফুটারে ডাবল ক্লিক করবো, এই যে লিঙ্ক টু প্রিভিয়াস এটাই ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে ডিজাইনটা চেঞ্জ করতে পারবো। ধরেন আমি রেড কালার করে দিলাম। তো এখন দেখেন এটা কিন্তু রেড কালার হয়ে গেছে, কিন্তু যে পূর্বেরটা দেখেন এটা কিন্তু আপনার আগের এই যে আগের যেটা ছিল এটা কিন্তু আপনার অন্য কালার। ঠিক আছে, আমরা এই যে পরে যেটা দিছি এটা কিন্তু অন্য কালার। অর্থাৎ এখানে আপনি যা খুশি তাই চেঞ্জ করতে পারবেন আপনার যেরকম দরকার। এই যে 3 নাম্বারটা কিন্তু এরকম চলে আসে। 3 নাম্বারটা আপনি যদি চান যে এটাও চেঞ্জ করবেন তো সেক্ষেত্রে এটাও পারবেন। ধরেন আপনার এরকম এখানে অন্য একটা ডিজাইন দরকার, সেক্ষেত্রে আবার এই যে এখানে মাউস পয়েন্টার রাখবেন। প্রথমে রাখার পর লেআউটে যাবেন, লেআউটে গিয়ে আপনার এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এসে আপনার দিস পয়েন্ট ফরওয়ার্ড, তো এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে ক্লিক করার পর আপনি এই ডিজাইনটাকে ধরেন চেঞ্জ করতে চাচ্ছেন। এখানে আমি ইনসার্টে যাব, শেপে যাব, শেপে যাওয়ার পর ধরেন আমি দিতে চাচ্ছি এই যে এরকম একটা, তো এইটা দিয়ে এটার ফিলটা নো ফিল করে দিব। আচ্ছা এখন দেখেন এই যে এখন কিন্তু এটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা হেডার ফুটারে বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো বন্ধুগণ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুগণ, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।